বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটির আকার হতে পারে ৫ থেকে ৯ সদস্যের। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৮ জন সেনা কর্মকর্তা সহ মারা যান ৭৪ জন। আলোচিত এ ঘটনার মামলায় ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। গেল ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর পিলখানা বিদ্রোহের মামলায় পুনঃতদন্ত চেয়ে দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এমন প্রেক্ষাপটে বিডিআর হত্যার তদন্তে কমিশন গঠনের কথা সামনে আসে। কিন্তু গত ১৫ই ডিসেম্বর বিডিআর হত্যায় কমিশন গঠন হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে অসন্তোষ দেখা দেয় সব মহলে। এমনকি এ ঘটনায় কেন কমিশন নয় এ দাবিতে মঙ্গলবার আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্রদের কয়েকজন সমন্বয়ক। এমন দাবির মুখে মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ৫ দিনের মধ্যে কমিটি গঠনের ঘোষণা দেন। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী ৫ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। পিলখানায় নারকীয় ওই হত্যাকাণ্ডের পর বাহিনীটির নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি।